বিজয় ডিসেম্বর বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও গর্বিত দিন, যা আমাদের জাতীয় পরিচয় এবং সংগ্রামের প্রতীক। 1971 সালের 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর 9.5 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই দিনটি শুধু বিজয়ের দিন নয়, এটি আমাদের জাতির আত্মপরিচয়ের এক অনন্য মুহূর্ত, যখন আমাদের মুক্তির সংগ্রাম পূর্ণতা পায়। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে এসে বক্তব্য রাখেন ফয়েজ উল্লাহ ইকবাল, সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি, ইঞ্জিনিয়ার জামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি, মোহাম্মদ জাবেদ খান, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর, রেজাউল করিম, আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর, মোহাম্মদ জাহিদুল ইসলাম, আহ্বায়ক আদাবর থানা জিয়া মঞ্চ ও ঢাকা মহানগর উত্তর এবং সকল থানার নেতৃবৃন্দ। মহান বিজয় দিবস আপনারা জানেন, 1971 সালের 26শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই তার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের সিপাহী জনতা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা পেয়েছে, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পেয়েছেন। 16 ডিসেম্বর আজকের সেই দিন। তৎকালীন সময় বিএনপি ছিল না, আওয়ামী লীগ নামে রাজনৈতিক একটা সংগঠন ছিল। তখন সেই আওয়ামী লীগের কোনো নেতার সৎ সাহস ছিল না স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের নেতা, তিনি তখন একজন মেজর ছিলেন। তিনি সৎ সাহস নিয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন 9 মাস। আজকে এই 2024 সালে বিজয় দিবসে অত্যন্ত আমরা আনন্দিত। জিয়া মঞ্চের হাজার হাজার নেতাকর্মী জিয়াউর রহমানের মাজারে ফুলের শ্রদ্ধা জানাতে এসেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে স্মরণ করছে। সারা বাংলাদেশের মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করে এবং তার উপর আস্থা রাখতে চায়। তাই এই বিজয় দিবসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, খুব দ্রুত রাষ্ট্র সংস্কার করে গুরুত্বপূর্ণ যে সকল জায়গায় সংস্কার করা সম্ভব সেই সকল জায়গাগুলো সংস্কার করে একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন। সেই নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। বাংলাদেশের জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেই ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দল, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল বিএনপি ক্ষমতায় আসবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। বিজয় দিবস শুধু দেশের স্বাধীনতার কৃতজ্ঞতা প্রকাশের দিন নয়, এটি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করার একটি উপলক্ষ। শহীদদের আত্মত্যাগ, মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর সেনানীদের স্মরণ এবং আমাদের স্বাধীনতার পথ প্রদর্শক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এই দিনটি বাংলাদেশের জাতীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক জীবনের অঙ্গীকার হিসেবে পালন করা হয়। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করে থাকে, যার মধ্যে ঢাকা শহরের সড়কগুলোতে বিজয়ের রঙে সজ্জিত থাকে, জাতীয় পতাকা উত্তোলন করা হয়, প্যারেড অনুষ্ঠিত হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিএনপির পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে গণ্য হয়, যা দলটির ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। এছাড়া বিজয় দিবস বাংলাদেশকে একত্রিত করার, জাতিগত ঐক্য প্রকাশ করার এবং ভবিষ্যতে স্বাধীনতা, সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করার একটি দিন। বিজয় দিবস উপলক্ষে দেশ জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে জাতির শ্রদ্ধা নিবেদন করা হয় শহীদদের প্রতি, যারা দেশ স্বাধীন করতে জীবন দিয়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন তার রাজনৈতিক দলের পক্ষ থেকে এই বিশেষ দিনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে দেখা হয়। এছাড়াও এই দিনটি সমগ্র দেশবাসীর জন্য জাতি, স্বাধীনতা ও বিজয়ের চেতনা শক্তিশালী করার একটি সময়। বাংলাদেশের জনগণ এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় রয়েছে। সবাই বলে বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে আসবে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে, তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবে, এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা। ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। শহীদ জামরুক, খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম জিন্দাবাদ, ইকবাল ভাই জিন্দাবাদ।